আসসালামু আলাইকুম। হেলোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো ক্রোয়েশিয়া নিয়ে। ক্রোয়েশিয়ার ২০২৫ সালে নতুন স্যালারি নিয়ে কথা বলবো। হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার বর্তমানে সামনে যারা যাবেন কি ডকুমেন্টস লাগবে, আপনাকে যেতে হলে কি ডকুমেন্টস লাগবে ওয়ার্ক পারমিট বের করতে হলে। তারপরে বলবো হচ্ছে আপনাকে টিএরসি কার্ড, বর্তমানে টিএরসি কার্ড আপনার কত দিনের মেয়াদে আপনার দিচ্ছে। তো ৩টা বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং লাস্টে আলোচনা করব ক্রোয়েশিয়ার ভিসার রেশিও কেমন। তো প্রথমেই বলি, আপনাদের ক্রোয়েশিয়া যারা সামনে বর্তমানে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন অথবা যে যার মাধ্যমে আপনারা সামনে পারমিটের জন্য আপনারা আবেদন করেছেন, তো আপনারা অলরেডি সামনে যারা আপনারা পারমিট পাবেন, তো এটা বাংলাদেশে আপনারা ওইখানে সাবমিশন করে বিএফএস করে বাংলাদেশ থেকে ভিসা কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয় গেল। আর টিএসসি কার্ডের বিষয়ে আপনাদেরকে একটু বলি। যারা ওইখানে আছে এখন বর্তমানে, আগে 3 মাস 6 মাস 9 মাস টিএসসি কার্ডে আপনার ভ্যালিডিটি থাকতো। বর্তমানে যারা যাবে ওইখানে গভর্নমেন্টে কিন্তু আপনার বিভিন্ন সিস্টেম আপনার পরিবর্তন মানে করেছে অলরেডি, এবং সামনে যারা নতুনভাবে যাবে বিভিন্ন কোম্পানিতে 3 মাস 6 মাস 9 মাসেরও থাকবে। তাছাড়া কিন্তু 3 বছর পর্যন্ত আপনার টিএসসি কার্ডের মেয়াদ এখন থেকে কিন্তু যারা সামনে আপনার ওয়ার্ক পারমিট ভিসা ওইখানে যাবে টিএসসি কার্ড পাবে কিন্তু 3 বছরের। সেটা আবার 3 মাসের মেয়াদিও হতে পারে। অনেক কোম্পানি 3 মাসের মেয়াদিও কিন্তু আপনাকে টিআরসি কার্ড দিতে পারে, 6 মাসেরও দিতে পারে, 9 মাসেরও দিতে পারে। তবে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আপনাকে টিআরসি কার্ড, আপনার যেটা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড বলি, টিআরসি কার্ডটা পাবেন। স্যালারির ক্ষেত্রে আপনার 900 থেকে 950, এটা হচ্ছে বেসিক স্যালারি। এর ভিতরে হচ্ছে আপনার 900-এর উপরে বেসিক স্যালারি আপনার, এটা হচ্ছে আপনার অনুমোদন করেছে 2025 সালের যে পারমিটগুলো আপনারা দেখছেন যে ইস্যু হচ্ছে, কন্ট্যাক্ট লেটারে দেখবেন যে 900-এর উপরে স্যালারিটাও আপনার কিন্তু এখনও অনেক বেড়েছে। 900 থেকে শুরু করে 1000, 1100, 1200, 1300, 1400 পর্যন্ত অনেকে স্যালারি পেয়ে থাকে। যারা স্কিল ওয়ার্কার তারা আরও অনেক বেশি পেয়ে থাকে। আর সামনে যারা আবেদন করবেন, যে ডকুমেন্টেশনগুলো আপনার লাগবে, পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টল করা লাগবে, লাগবে হচ্ছে এনআইডি কার্ড, তারপর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। এগুলো হচ্ছে অনেক কোম্পানি কিন্তু ম্যান্ডেটরি করে দিল যে আপনার এই ডকুমেন্টেশন লাগবে। আগে কিন্তু আপনার পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও কিন্তু আবেদন করা যেত। এখন অ্যাপোস্টল সহ কিন্তু প্রথমেই জমা দেওয়া লাগে কোম্পানিতে। তো এই পরিবর্তনগুলো আপনার ক্রোয়েশিয়ার আসছে। আরও অন্যান্য পরিবর্তনগুলো 2025 সালে আসবে। আপনারা ক্রোয়েশিয়ার জন্য যারা সামনে ট্রাই করছেন অবশ্যই ভালো কিছু পাবেন। আর যারা আপনারা অলরেডি ক্রোয়েশিয়াতে আছেন তাদের স্যালারি, টেম্পোরারি যে রেসিডেন্ট কার্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা, এগুলোও কিন্তু আপনারা অলরেডি পেয়ে থাকবেন এই 2025 সালে। তো ক্রোয়েশিয়ার জন্য যারা যার মাধ্যমে ট্রাই করছেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আর ক্রোয়েশিয়ার যে বিষয়টা বলি যে আসলে কত মাস লাগতে পারে পারমিট ইস্যু হইতে, বর্তমানে কিন্তু আপনার 3 থেকে 5 মাস, 3 থেকে 4 মাস, অনেক সময় 3 মাসের ভিতরেও আপনার আসে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় সেটা খুবই কম। তো আপনাকে সেনজেনে যদি আপনাকে যেতে হয়, মোটামুটি আপনি হাতে 6 থেকে 8 মাস সময় রাখবেন। কারণ হচ্ছে পারমিট ইস্যু হতে একটা সময় লাগে, অনলাইন হতে একটা সময় লাগে, তারপর হচ্ছে ওইখানে এম্বাসি ফেস করে ভিসা কালেক্ট করতে আরেকটা সময় লাগে। মোটামুটি আপনার হাতে যদি 6 থেকে 8 মাস সময় থাকে তাহলে ক্রোয়েশিয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তাছাড়া কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে শুধু সময় লস করে অথবা টাকা লস করে কোনো লাভ নেই। তো ক্রোয়েশিয়ার জন্য যারা সামনে সাবমিশন করবেন অথবা সামনে সাবমিশন করতে যাচ্ছেন, অবশ্যই লম্বা এই সময় হাতে নিয়ে তারপর হচ্ছে আপনারা ওইখানে অ্যাপ্লিকেশন করবেন। প্রত্যেকের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।